নদীর মাছ চাষ হচ্ছে নদীতেই। নদীর নির্মল পানিতে বিষমুক্ত ও নিরাপদ উপায়ে চাষ করা এই মাছের আছে ব্যাপক চাহিদা। কোরাল বা ভেটকি নামে পরিচিত এই মাছ যেমন পুষ্টিকর, তেমনি খেতেও দারুণ সুস্বাদু হওয়ায় বাজারে এর আকাশচুম্বী চাহিদা। বর্তমানে স্থানীয় বাজারে ভালো মানের কোরাল মাছ প্রতি কেজি প্রায় 800 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। মাছগুলোর চাহিদা আছে ভালো, বাজারে ভালো লাভ হয়। সুন্দরবনের বুক চিরে বয়ে চলা মালঞ্চ নদী এখন আর কেবল মাছ ধরার জায়গা নয়, এটি হয়ে উঠেছে বিশাল এক প্রাকৃতিক মৎস্য খামার। এখানে মাছ নদীতেই বড় হয়, কিন্তু তারা থাকে মানুষের তৈরি সুরক্ষিত একটি খাঁচার ভেতরে। সাধারণ ঘেরে পানি আটকে থাকে বলে অনেক সময় পানি নষ্ট হয়ে যায় কিংবা অক্সিজেনের অভাব হয়, কিন্তু নদীতে পানি সবসময় বয়ে চলায় মাছগুলো পায় একদম তাজা অক্সিজেন আর প্রাকৃতিক খাবার। এতে মাছের রোগবালাই হওয়ার ভয় প্রায় শূন্যের কোঠায়। 15-20 দিন পর পর জালটা উঠাই চেক দেয় যে জালের ছেঁড়াটা আছে কিনা বা কোনো রশি কেটে গেছে কিনা। লাভের অংশটাই আছে বেশি, লসের এটা কম। পুরাতন পদ্ধতিতে বদ্ধ ঘেরে অনেক টাকা খরচ করে মাছ ছাড়ার পর হঠাৎ মড়কে সব মাছ মরে গিয়ে চাষি নিঃস্ব হয়ে যেতেন। কিন্তু নদীতে ভাসমান খাঁচায় কোরাল বা ভেটকি মাছ চাষে সেই ভয় আর থাকছে না, খাবার খরচও কমে এসেছে। এই মাছে খুব স্বাদ, নদীর মাছের মতনই স্বাদ লাগে। মাছের কোনো রকম কোনো রোগ বালাইও এখানে দেখা যায় না। সেই হিসেবে এখানে খাঁচায় মাছ চাষ করা আমি মনে করি একটা লাভজনক কাজ। চাষের জন্য খাঁচা তৈরির উপায়টিও বেশ দারুণ। শক্ত কিছু বিশেষ পাইপ আর বিশেষ ধরনের জাল এবং অনেক শক্তিশালী রশি দিয়ে এই খাঁচাগুলো তৈরি করা হয়। ভাসিয়ে রাখার জন্য ব্যবহার করা হয় ড্রাম। যদিও শুরুতে খাঁচা বানাতে কিছু টাকা খরচ হয়, কিন্তু একবার বানিয়ে ফেললে বছরের পর বছর সেখানে মাছ চাষ করা যায়। এই যে ভাসমান খাঁচাটা দেখতে পাচ্ছেন, এই খাঁচাটা তৈরি করতে যেয়ে প্রাথমিকভাবে যে খরচটা এইটা, তারপরে আর কোনো এখানে খরচ নাই। ভাসমান পদ্ধতিতে মাছ চাষে সামিল হয়েছেন সমাজের সব স্তরের মানুষ। শুধু পেশাদার চাষি নন, পড়াশোনার পাশাপাশি অনেক শিক্ষার্থী এখন এই কাজে যোগ দিয়েছেন। আমি বিএ পড়ি, আমি খাঁচায় ভেটকি মাছ চাষের সাথে জড়িত। এর সাথে যা আর্থিক লাভবান আমরা হই, তার সাথে আমার পড়াশোনার খরচ চালাই এবং আমার পরিবার আর্থিকভাবে সহযোগিতা করতে পারে। এলাকার নারীরাও ঘরের কাজের ফাঁকে ফাঁকে এই খাঁচার মাছের যত্ন নিচ্ছেন। এটি উপকূলের নারীদের স্বাবলম্বী হওয়ার এক নতুন পথ খুলে দিয়েছে। অনেক মা এখন মাছ বিক্রির টাকা দিয়ে তাদের সন্তানদের স্কুলের খরচ মেটাচ্ছেন। বছর শেষে আমি একটা টাকা পাই, ছেলে মেয়েও লেখাপড়া করে। আমার একজন ছেলে, সে ক্লাস 2-তে পড়ে, এবার ক্লাস 3-তে উঠবে। মৎস্য বিভাগের মতে মাত্র 8 মাসেই এই পদ্ধতিতে অভাবনীয় সাফল্য পাওয়া সম্ভব। শ্যামনগর উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুজ্জামান জানিয়েছেন, মালঞ্চ নদীতে সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজের এই গবেষণামূলক চাষে যে পরিমাণ সাফল্য এসেছে তা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করার বিশাল সুযোগ তৈরি করেছে। এই মাছটা প্রাকৃতিক পরিবেশে থাকার ফলে এবং এর গুণগত মান এবং পুষ্টি চাহিদা সবকিছু অক্ষুণ্ণ থাকে, ফলে এই মাছ দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করাও সম্ভব।